খুবই ইজি প্রশ্ন পড়বো, যেটা তোমার 2012, 14 এবং 21 সালে আসছে। ঠিক আছে, প্রশ্ন হলো যে একটি তরঙ্গ ফাংশন দেওয়া আছে, তাকে নরমায়িত করতে হবে। যেটা খুব ইজি একটা প্রশ্ন। আমরা ধরে নিলাম যে নরমায়িত তরঙ্গ ফাংশনটি হলো এইটা। মানে করছি কি, আমাদের পূর্বে দেওয়া ফাংশনের সাথে একটা এ ধ্রুবক যুক্ত করলাম। এখন আমাদের কাজ হলো কি, এই এ ধ্রুবকটার মান বের করে এই সমীকরণটা বসাই দিলে আমরা নরমায়িত ফাংশন পেয়ে যাব। এখন দেখো, নরমায়িত ফাংশনের জন্য একটা বিশেষ সূত্র আছে, যেটা যে কোনো ফাংশনের জন্য সত্য। সেটা হলো, যদি একটা ফাংশন এন এক্স হয়, তাহলে এর জন্য নরমায়িত ফাংশনটি হবে এন অফ এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1। এটা তোমার সব ফাংশনের জন্য সত্য। যাকে আমরা নরমায়িত করবো তাদের জন্য এটা সত্য। এখন আমরা করলাম কি, সাই এক্স এর জন্য নরমায়িত ক্রমের সূত্রটি লিখলাম, যেটা হলো এইটা। ঠিক আছে, এখন আমরা করবো কি, যে সাই এক্স এর জায়গায় মানগুলো বসে দেবো, যেটা আমরা উপরে দেখছি। ওকে, এখন দেখো, মানগুলো বসানোর পর হয় কি, আমরা একে বামে নিয়ে আসলাম, ভিতরে থাকে এই ছোট ফাংশনটা। এখন আমরা ছোট ফাংশনটাকে কি করব, বিশ্লেষণ করব। এখন দেখো, তোমার এই ছোট ফাংশনটা এখানে কি, এটা হলো একটা জোড় ফাংশন। জোড় ফাংশন কিভাবে বুঝলাম, যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হয়, অর্থাৎ যদি আমি ফাংশনে এক্স এর মানটা যদি মাইনাস বসানোর পরও তার মানটা যদি আগের সমানই হয়, তাহলে তাকে বলা হয় জোড় ফাংশন। এইখানে ঠিক একই জিনিস দেখা যায়, যে এখানে মাইনাস এক্স বসালে এই মানটা এইটাই আসে আবার ঘুরে ফিরে। ঠিক আছে, সেই কারণে আমরা করলাম কি, জোড় ফাংশন একটা অনুসিদ্ধান্ত নিচে লিখলাম। তাহলে কি হবে, প্রথমে বামে একটা 2 আসবে, এবং এখানের এই যে সীমাটা চেঞ্জ হয়ে যাবে, নিচের সীমাটা 0 হবে, এবং ভিতরে এক্স স্কোয়ার মানে স্কোয়ারটা বসাই দিলাম। এখন আমরা করব কি, দেখো, এখন আমরা এই যে এখানে সাইন স্কোয়ার 2x আছে, এখানে আমরা সাইন স্কোয়ার এক্স এর একটা সূত্র নেব। সেটা হলো কি, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস 2x/2। এটা হলো একটা সূত্র, সেটার অনুসিদ্ধান্ত আমরা এই জায়গায় ব্যবহার করলাম। তাহলে আসে এখানে 1 মাইনাস কস 4x/2। এখন আমরা করবো কি, দেখো, এইখানে 2 আর এইখানে 2 একে অপরকে কি করবে, কেটে দেবে। তাইলে আমাদের থাকবে শুধু e⁻−2x এবং 1 মাইনাস কস 4x, মানে কস 4x। এখন আমরা করবো কি, এই দুইটা গুণ করব। তাহলে হবে কি, দেখো, তাহলে আমরা পাবো e⁻−2x dx মাইনাস ইকুয়াল টু e⁻2x মাইনাস কস 4x। এটা হয়েছে কারণ দেখো, একবার e⁻−2x দ্বারা 1 কে গুণ করব, আর একবার cos 4x এ গুণ করব, তাহলে আমরা এই নিচের লাইনটি পাবো। ঠিক আছে, এখন আমরা করব কি, দেখো, এখন আমরা একটা সমীকরণ পেলাম। এই সমীকরণ আমরা করব কি, আগে এই e⁻−2x dx এর মান বের করব, তারপর e⁻−2x cos 4x dx এইটার মান বের করব। এই দুইটার মান বের করে এই সমীকরণে বসাই দিলেই আমরা এর মান পাবো। তারপর এই এর মানটা নিয়ে আমরা আবার উপরের এই সমীকরণে বসাবো, তাহলে আমরা এই ফাংশনের নরমায়িত রূপটি পেয়ে যাবো। এটা যেটা খুব ইজি। ঠিক আছে, আগে আমরা এই ফাংশনের মানটা বের করি। ফাংশনটা আমরা এখানে লিখলাম। এখন এই ফাংশন আমরা করবো কি, যে একটা সূত্র আছে না, e⁻mx, e⁻mx/m, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, এই সূত্র এখানে ব্যবহার করলে আমাদের মান আসে +12। এখন আমরা e⁻−2x এবং cos 4x dx এইটার জন্য মান বের করব। দেখো, এখন আমরা করলাম কি, এই দ্বিতীয় ফাংশনটা এখানে লিখে নিলাম। এখন এই ফাংশনের মান আমরা বের করব। এখন দেখো, এই ফাংশনের মানটা বের করার আগে আমাদের একটা সূত্র দেখে নিতে হবে, যেটা আমরা এখানে ব্যবহার করব। সূত্রটি হলো কি, e⁻ax cos bx dx হলে এখানে একটা সূত্র আছে, সেটা হলো কি, a/a² + b²। এটা হলো একটা সূত্র। ঠিক আছে, এই সূত্রটা আমরা এ বামে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে হয় কি, এই জায়গার জন্য a হলো 2 এবং b হলো 4, তাহলে সূত্রটি দাঁড়ায় 2/2² + 4²। তাহলে আমাদের মান আসে কি, 1/10। এখন আমরা যেহেতু ওই দুইটা ফাংশনের মান পেয়েছি, এখন এক নঙ্গে মানগুলো বসাই দেবো। তাহলে আসে কি, a² গুণ 1/2 - 1/10। তাহলে আমাদের দিন শেষে a² এর মান আসে কি, 10/4। এখন আমরা করব কি, এর মান বের করার জন্য এই স্কোয়ারটাকে ডান পাশে রুট আকারে দিয়ে দেবো। তাহলে আমাদের আসে √5/2। এখন যেহেতু আমরা এর মানটা পেয়ে গেলাম, এখন এই এর মানটা আমরা প্রথমে একটা সমীকরণ লিখছিলাম, যেখানে ধরলাম নরমায়িত ফাংশনটি হলো এত। সেখানে আমরা করব কি, এর মানটা বসাই দেব। তাহলে আমরা পারবো কি, ফাংশনটির নরমায়িত রূপ পেয়ে যাব।
আর এই যে নিচে যে সমীকরণটা পেলাম, এটাই হলো তোমার প্রদত্ত ফাংশনের নরমায়িত সমীকরণ বা নরমায়িত রূপ।